হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু তিথি সাহা পেজ। ঈদের বন্ধ তো পড়েই গেল, তাই পরিবারসহ কেউ যদি একদিনের জন্য কোথাও যেতে চান তাহলে অবশ্যই রাঙামাটি ঘুরে আসতে পারেন। আমরা উঠেছিলাম রাঙামাটি একটা রিসোর্টটির নাম হচ্ছে রাইন্না টুগুন। এক কথায় অসাধারণ এই রাইন্না টুগুন রিসোর্টটি। বিশাল এলাকা জুড়ে অনেক ধরনের ফুলের গাছ, ফলের গাছ দিয়ে ভরপুর এই রিসোর্টটি, এবং ওরা এই রিসোর্টটিকে খুব ভালোভাবে মেনটেনও করছে। এগুলো হচ্ছে তাদের যে কটেজগুলো আছে, এছাড়াও আরও অনেক কটেজ আছে, বাট আমি সবগুলো কটেজ মোবাইলে নিতে পারিনি, ভিডিও করিনি। ঘুরতে ঘুরতেই তো সময় চলে যায়, এর মধ্যে যদি ভিডিও করি তাহলে তো আরও সময় নষ্ট হয়। ঘুরতে গেলে আসলে ভিডিও করলে ঘোরা হয় না। শহরের কর্মব্যস্ততার দিনে যদি 2 দিনের জন্য মুক্তি চান তাহলে এই ধরনের রিসোর্টে শান্তিতে গিয়ে বসে থাকতে পারবেন। ছবি তোলার জন্য এখানে বিভিন্ন কর্নার রয়েছে, যেখানে অসাধারণ কিছু ছবি উঠে। একদম চারদিকে শহরের কোনো কোলাহল নেই। আমরা যাদের নিয়ে গিয়েছিলাম শুধু তাদের বাচ্চাদের এবং আমাদের বাচ্চাদের কথাগুলোই শোনা যাচ্ছিল। একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হলো ওখানে গিয়ে। এখানে অনেক ধরনের ফলের গাছ, ফুলের গাছে একদম ভরপুর ছিল। তো এখানে আপনারা চাইলে এখান থেকে কিছু নিয়ে খেতেও পারবেন, কারণ এখানে আমরা দেখলাম ওদের জামরুল, আম, লিচু এগুলো সব মাটিতে গড়াগড়ি খাচ্ছিল। আমরা কিছু, আমাদের বাচ্চারা কিছু গাছ থেকে পেড়ে পেড়ে নিয়ে খেয়েছিল। এগুলো তো শহরে বাচ্চারা দেখতে পায় না। মোট কথা, আপনি যদি শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির মাঝে একদিনের জন্য ডুবে থাকতে চান তাহলে এই রিসোর্টটি হচ্ছে একদমই আপনার জন্য। ওনাদের রিসোর্টের একদম এন্ট্রান্সে একটা অর্কিডের বাগান ছিল। যে অর্কিডগুলো ছিল আমি আগে কখনো দেখিওনি। এই ধরনের অর্কিডের জাত ছিল, বাট আমি যা যা পেরেছি ক্যামেরায় নিয়েছি, বাট সবগুলো নিইনি। তো আমরা আগের দিন খাওয়ার অর্ডার করে গিয়েছিলাম। এখানে চলছে, আমরা যে চিকেন গোরাংটা অর্ডার করেছিলাম তারই প্রিপারেশন চলছে এখানে। আগের দিন ওদের এখানে খাবারটা অর্ডার করতে হয়, সব সময় ওদের এখানে সব খাবার অ্যাভেলেবেল ছিল না। আমরা দুপুরে আমাদের খাবার খেয়ে নিলাম। চিকেন গোরাং ছাড়াও আমরা চাপিলা মাছ ভাজা, হলুদ পাতা ভর্তা, বাচ্চাদের জন্য ফ্রাইড রাইস নিয়েছিলাম, তারপরে বাঁশকরোল, ডাল, এগুলো তো ছিলই। ওদের রান্নাগুলো বেশ অথেন্টিক মনে হয়েছে, বেশ পাহাড়ি ফ্লেভার ছিল। আমরা মনে করেছিলাম যে বাচ্চারা হয়তো খেতে পারবে না, কিন্তু বাচ্চারা কিন্তু ওদের পাহাড়ি খাবারগুলো বেশ পছন্দ করেছে। এই রিসোর্টটির সৌন্দর্যের পাশাপাশি রিসোর্টটির হসপিটালিটিও ভীষণ ভালো ছিল। রিসোর্টটিতে দুইভাবে যাওয়া যায়, রাঙামাটি হয়ে যাওয়া যায়, কাপ্তাই রাস্তা হয়েও যাওয়া যায়। যদি আপনারা প্রাইভেট গাড়ি নিয়ে আসেন তাহলে রাঙামাটি হয়ে আসলে কি হবে, এখানে রাস্তাটা ভীষণই সুন্দর। আসাম বস্তি রোড শহর, লাভ পয়েন্ট, বার্গি ভ্যালি, এই পয়েন্ট ঘোরার স্পটগুলো ঘুরে আসতে পারবেন। বৃষ্টির কারণে পুরো মেঘ মনে হচ্ছে রাস্তায় নেমে এসেছে, এত সুন্দর পরিবেশ ছিল। বাট আপনারা যদি সিএনজি করে আসতে চান তাহলে আমি এটা ওয়াইজ মনে করব না। সিএনজি নিয়ে আসলে আপনারা কাপ্তাই হয়ে আপনারা সিএনজি করে রিসোর্টটি কাছে হবে, তখন ওই দিক থেকে আসতে পারবেন, ওটা ভালো হবে। তো আমরা আসার সময় কাপ্তাই রাস্তা হয়ে আসলাম। আমরা রাইন্না টুগুন গিয়েছিলাম অনলাইনে বুকিং করে।
অনলাইন থেকে তাদের নাম্বার কালেক্ট করে ওখান থেকে আমরা বুকিং করেছিলাম। এবং আগের দিন আপনারা যে খাবার খাবেন তা আপনারা আগে থেকে একটু অর্ডার করে রাখলে ভালো। তো এই ছিল আমাদের রাঙামাটি একদিনের সফর, ভীষণই ভালো গেল। আশা করি আপনাদেরও এই জার্নিটা ভীষণ ভালো লাগবে। পরিবার সহ যদি একদিনের জন্য এই বন্ধে ঘুরে আসতে চান, এটা খুব ভালো একটা অপশান।